পরিবারের জন্য আমরা পুরুষরা কত কষ্ট করি, কত কষ্ট করে আসলে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করি। অথচ আমরা যখন অসুস্থ হয়ে যাই, কোনো একটা বিপদে পড়ি, তখন আসলে আমাদের পাশে কেউ থাকে না। আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন খুবই দুঃখজনক এবং আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতেও আসলে খুবই কষ্ট হচ্ছে। কষ্ট এইজন্য হচ্ছে, এই দেখেন যে ছেলেটাকে আমরা দেখতেছি তার নাম হচ্ছে সোহেল। উনি বিয়ে করেছেন ময়না নামের একটি মেয়েকে। এই সোহেল মিয়ার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। উনি চাকরি করত বিদেশে এবং বিদেশে উনি বিমানের ইলেকট্রিক যে একটা সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিসের কাজ করত এবং এই সোহেল ভাই অনেক টাকা পয়সার মালিক ছিল ভাই। মানে কি বলবো? অনেক টাকা পয়সা। উনার যে টাকা পয়সা ছিল, উনার বাড়ি আছে, উনার ৫ টা মোটরসাইকেল আছে। উনার যখন যেটা মন চাইতো, উনি কিন্তু তখন ওইটা নিয়েই বাড়ি থেকে বের হয়ে যেত। এক কথায় বলতে পারেন, উনার এলাকার মধ্যে উনার মতো মানে ধনী ব্যক্তি আর কেউ নাই। এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ সোহেল ভাইয়ের ছিল। অথচ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তার পাশে তার স্ত্রী নাই, চলে গেছে। টিকটকে আসক্ত হয়ে অন্য এক ছেলেকে ভালোবেসে তার নিজের অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে চলে যায়। যে স্বামীকে ছেড়ে এই ময়না আপু, এই সোহেল ভাইয়ের স্ত্রী, তিনি কিন্তু তার বাবার বাড়িতে গিয়ে বেশিদিন থাকতো না। সোহেল ভাই তার স্ত্রীকে বলতো যে, "তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে ৮-১০ দিন, ১৫-২০ দিন বেড়ায় আসো।" তার স্ত্রী তাকে কি বলতো জানেন? যে, "আমি আমার বাবার বাড়িতে গিয়ে আমার থাকতে ইচ্ছা করে না।" সে ১ দিন কি ২ দিন থেকেই তার স্বামীর বাড়িতেই চলে আসতো। অথচ সেই মেয়েটা এখন তার স্বামীর বাড়ি থেকে চলে গেছে। একেবারেই চলে গেছে। সোহেল ভাইয়ের ৪ বছরের একটা কন্যা সন্তান ছিল। আসলে খুবই খারাপ লাগতেছে। আজকে যে কথাগুলো বলতেছি খুবই খারাপ লাগতেছে। যে সোহেল ভাইয়ের একসময় এত টাকা ছিল, এত পয়সা ছিল, এত গাড়ি ছিল। তার যখন যেটা মন চাইতেছে সে তখন সেটাই নিয়েই কিন্তু বেরিয়ে পড়তেছে। অথচ সেই মানুষটা এখন হুইল চেয়ারে, হুইল চেয়ারে ভাই পড়ে আছে। এই হুইল চেয়ারটা যখন আরেকজন ধাক্কা দেয়, তখন কিন্তু সোহেল ভাই চলতে পারে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তার এই শখের নারী, তার এই ভালোবাসার নারী, সে কিন্তু নাই আর। সে তার পাশে নাই। সে টিকটকে আসক্ত হয়ে সে বিভিন্ন সময় সোহেল ভাইয়ের বাড়িতে থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে, ইমুতে মানে সবসময় সে কথা বলত। অথচ সেই মেয়েটা এখন তার বাবার বাড়িতে গিয়ে সে নিজের দোষ স্বীকার না করে সে সোহেল ভাইয়ের নামে অভিযোগ করতেছে যে, "এই অসুস্থ মানুষটা আমার সাথে যে খারাপ বিহেভ করে, এগুলো আসলে মেনে নেওয়া যাচ্ছে না।" সে নাকি এগুলো আর মেনে নিতে পারতেছে না। আসলেই তার কথা শুনে খুবই অবাক হয়ে গেলাম। যেই মানুষটার এত টাকা, এত পয়সা ছিল, এতগুলো বাইক ছিল, বিলাসবহুল বাড়ি আছে, এই মানুষটার মতো একজন মানুষ, সে তার স্ত্রীকে এই ধরনের খারাপ ব্যবহার করতে পারে না। সোহেল ভাইয়ের শরীরে এমন একটি ভাইরাস আক্রান্ত করেছিল, জিপিএস নামে একটি ভাইরাসে আক্রান্ত হয় সোহেল ভাই। এই ভাইরাসের পিছনে প্রায় ৩২ লক্ষ টাকা সে খরচ করেছে। খরচ করার পর তার প্রায় হাঁটুর উপর থেকে মানে হাত পর্যন্ত মোটামুটি একটু চলাফেরা সে করতে পারে। কিন্তু হাঁটুর নিচে এক কথায় বলতে গেলে সে তার পাকে কন্ট্রোল রাখতে পারে না। তার পা যেদিকে মন চায় ওদিকেই তার পা আসলে চলে যায়। এইজন্য আসলে খুবই খারাপ লাগতেছে। একটা মানুষের আসলে একসময় কি না ছিল ভাই। টাকা ছিল, পয়সা ছিল, মানে সবকিছু ছিল। আর এখন এই মানুষটা এখন নিঃস্ব। তার আত্মীয়স্বজন, তার ভাই-বোন বিভিন্ন জায়গায় চাকরি-বাকরি করতেছে এবং তার মা বাড়িতে একজন মুরুব্বি মানুষ, সেও মোটামুটি নাকি অসুস্থ শুনলাম। আসলে আমার খুবই খারাপ লাগলো এই মানুষটার জন্য। যে এই মানুষটা ফ্যামিলির জন্য কি না করলো। যে মানুষটা এই যে ফ্যামিলির জন্য ইনকাম করে বাহিরের দেশে থাকে, টাকা ইনকাম করলো, সবাইকে দিল, সবাইকে নিয়ে থাকলো। ভাই আজকে তার
পাশে কেউ নাই। তার স্ত্রী নাই।